तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तूने क्या किया ये क्या हुआ दिल डिंग डांग डिंग डोले। আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। তো এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটা হলো বাঁশপাতা মাছ, একদম নদীর টাটকা মাছ। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু জিরে বাটা, একটু মরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা। তো তারপর এখানে আমি দিয়ে দেবো একটু লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটা আলতো হাতে একটু মেখে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা বেশি দেবেন না, জাস্ট অল্প একটু দেবেন, মাছটা কষাতে একটু জল লাগবে। তো এই তো আমি এখন জল দিই, তো এইটুকুই দেব। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমি বলছি খুবই সুন্দর খেতে আর ভীষণ মজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেশি উপকরণও এখানে লাগেনি, অল্প জাস্ট আমি অল্প উপকরণ দিয়ে রান্নাটা করেছি। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এখন ফোড়ন দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে। তো তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি। তো এই তো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এখন খুন্তি দিয়ে জাস্ট একদম একদম আলতো হাতে এটাকে নাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়। জাস্ট আস্তে আস্তে করে একদম স্লোভাবে এটাকে নাড়াচাড়া করবেন। এইভাবে একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করলে এটা কষানো হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। তো এই তো কত সুন্দর হয়েছে দেখুন। মাছটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দেব। মিডিয়ামে রান্নাটা করলে মাছগুলো একদম সুন্দর হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এখন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি।